ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ইউজিসির একটি নতুন অফিসিয়াল গাইডলাইন চলে এলো। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সাধারণত জানেন যে বছরের একটি নির্দিষ্ট সেশনে কলেজে ইউজি কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি হয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের ভর্তি হয়। তো এই নিয়ম কিন্তু বদলে যেতে চলেছে। ইউজিসির গাইডলাইনে বলা হচ্ছে যে কলেজের ক্ষেত্রে ইউজি কোর্সে বছরে দুবার ভর্তির সুযোগ পাবে ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে মাস্টার ডিগ্রি ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু বছরে দুবার সুযোগ পাবে। তো এক্ষেত্রে কোন ধরনের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে বছরে দুবার ভর্তির ক্ষেত্রে? প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এক্ষেত্রে দেখা গেল যে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু কেন্দ্রীয় পোর্টালে তারা আবেদন করার পর তারা পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে। এরপরে যারা মধ্যম মানের রেজাল্ট করেছে বা খারাপ মানের রেজাল্ট করেছে তারা কিন্তু এই ফার্স্ট ফেজে কলেজে ভর্তি হতে পারছে না। সেক্ষেত্রে কলেজে যদি সেকেন্ড ফেজে আরেকটি ভর্তির ডেট দেওয়া হয় বা আরেকটি ধাপে যদি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে সেক্ষেত্রে কম জুরি ছাত্রছাত্রীরা যারা অপেক্ষাকৃত ভালো রেজাল্ট করতে পারেনি তারাও তাদের পছন্দের বিষয় নিয়ে তারা তাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার কিন্তু সুযোগ পাচ্ছে। ফলে বছরে কলেজে যদি দুবার অ্যাডমিশন হয় ইউজি কোর্সে তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। অনুরূপভাবে ইউনিভার্সিটির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের বিভিন্ন কাউন্সিলগুলি তারা কিন্তু বিভিন্ন সময়ে এইচএস পরীক্ষা কন্ডাক্ট করায় এবং বিভিন্ন সময়ে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করে। ফলে বিভিন্ন কাউন্সিল তাদের রেজাল্ট প্রকাশের তারতম্যজনিত কারণে এইচএস পাস অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাউন্সিল দেরিতে রেজাল্ট প্রকাশ করে। সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু তারা পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে ভর্তি হতে পারে না। ফলে দেখা যাচ্ছে যদি কোনো কাউন্সিল এইচএসের রেজাল্ট প্রকাশ করতে বিলম্ব করে তাহলে সেই সকল ছাত্রছাত্রীরা কলেজে ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয় দফায় ভর্তির সুযোগ পাচ্ছে। এর ফলে তাদের কোনো ইয়ার গ্যাপ হচ্ছে না বা তাদের কোনো ইয়ার নষ্ট হচ্ছে না। এই একই নিয়ম ইউনিভার্সিটির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এবারে বলি যে কলেজে যে সকল ছাত্রছাত্রীরা ইউজির কোনো পেপারে যদি ফেল করে এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রী যদি কোনো পেপারে ফেল করে, এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ তারা কিন্তু 6 মাসের মধ্যে পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষাতে পাশ করার পর তারা কিন্তু এই লাস্ট ফেজ যেটা অ্যাডমিশন বা সেকেন্ড ফেজ যেটা অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশনের সুযোগটা কিন্তু তারা ধরতে পারবে। এক্ষেত্রে কলেজ পাস ছাত্রছাত্রীরা তারা কিন্তু ইউনিভার্সিটিতে তারা ডাইরেক্ট ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে সেকেন্ড ফেজের মাধ্যমে। এক্ষেত্রে তাদের কোনো ইয়ার গ্যাপ হচ্ছে না। এবারে আসি, কোনো উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী তারা রেজাল্ট প্রকাশের পর যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং এইরকমই একটা অবস্থায় দাঁড়িয়ে কলেজে ইউজি কোর্সে ভর্তির ক্ষেত্রে তারা ফার্স্ট ফেজ ধরতে পারলো না, সেক্ষেত্রে রোগ মুক্তির পর ওই সকল ছাত্রছাত্রীরা বছরের যে শেষ ফেজ অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যাডমিশনটা যদি তারা ধরতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের একটি বছর কিন্তু নষ্ট হচ্ছে না। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে যদি দুবার ভর্তির প্রক্রিয়া শুরু হয় তাহলে কিন্তু বছরে দুবার মূল্যায়নের প্রক্রিয়া রাখতে হবে। এক্ষেত্রে ছাত্রদের একটা বড় অ্যাডভান্টেজ হলো কি, যে বছরের একেবারে প্রথম ফেজের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কোনো ছাত্রছাত্রী যদি কোনোভাবে ফেল করে তাহলে সেই সকল ছাত্রছাত্রীদের কিন্তু একটা বছর পরে গিয়ে আবার পরীক্ষার জন্য তাদেরকে ওয়েট করতে হচ্ছে না। বছরের মধ্যে শেষ ফেজে বা দ্বিতীয় ফেজে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে যদি ছাত্রছাত্রী নিজেদের পাশের জায়গা সুনিশ্চিত করতে পারে তাহলে কোনোভাবেই কোনো ছাত্রের কাছে কোনো ইয়ার গ্যাপ হবে না বা জীবনের খাতা থেকে একটি বছর কিন্তু নষ্ট হবে না। এটা কিন্তু ছাত্রছাত্রীদের একটা বড় পাওনা ইউজিসির তরফ থেকে। ভর্তির ক্ষেত্রে 2 দফায় বা বছরে দুবার ভর্তির ক্ষেত্রে ইউজিসির যে অফিসিয়াল আপডেটটি উঠে এসছে তা এক ঝলক অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাই। তো দেখুন, বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে বছরে দুবার ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা, জানিয়ে দিল ইউজিসি। বছরে দুবার ভর্তির প্রক্রিয়া চললে
কোনো পড়ুয়া গোটা বছর তাদের নষ্ট হবে না। সেই মতো শ্রেণীকক্ষ, গবেষণাগার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থাও রাখা হবে। বিষয়টি জানিয়েছেন ইউজিসি প্রধান অবধেশ কুমার। 2024-25 এই শিক্ষাবর্ষ থেকে জুলাই আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইবার বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া চলবে, পাশাপাশি কলেজগুলিতেও অনুরূপ। আজকে ছিল এই পর্যন্তই আপডেট। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ক্ষেত্রে বাকি আপডেট এলে পরপর কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।